নিউজে দেখতেছি কোনো তেলের সংকট নাই, কিন্তু পাম্পে প্রচুর পরিমাণে গাড়ি প্রতিদিন, মানে আধা কিলোমিটার 1 কিলোমিটার এক একটা পাম্পে হচ্ছে সিরিয়াল। সো সারাদিন অফিস করে এই পাম্পে সিরিয়াল ঠেলা সো মাচ ডিফিকাল্ট আমার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো another day and another daily life vlog. কেমন লাগলো আপনাদের ময়মনসিংহ ব্লগ? চাইছিলাম আর একটু এক্সপ্লোর করতে ময়মনসিংহ, কিন্তু টাইমের অভাবে হয় নাই। যদি টাইম থাকতো তাহলে একটু এক্সপ্লোর করতাম, আরও ভালো কিছু জায়গা ছিল যেখানে এক্সপ্লোর করা যায়, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট হয় নাই টাইমের জন্য, চলে আসতে হলো। ফাইনালি বিটিআরসি ভবনের গ্লাসগুলো লাগিয়েছে, সো নাও হয়তো বা আস্তে আস্তে এটা আবার আগের মতো সৌন্দর্য ফিরে আসবে। এর গ্লাস লাগাইছে নাকি জাস্ট শোলা দিয়ে রাখছে, আই ডোন্ট নো। ঢাকাতে অলরেডি তেলের সংকট শুরু হয়ে গেছে। আমি ময়মনসিংহ থেকে আসার সময় কয়েকটা পাম্পে, অলমোস্ট 4টা কি 5টা পাম্পে দাঁড়াচ্ছি আর তেল নেওয়ার ট্রাই করছি। কারণ হচ্ছে আমি লাস্ট বৃহস্পতিবারে ফুল ট্যাঙ্কি করছিলাম, তো ওইটাই হয়তো বা লাস্ট ছিল, এরপরে আর ফুল ট্যাঙ্কি দিচ্ছিল না। তো চলেন এটা নিয়ে আমরা কথা বলবো সামনে যেয়ে। সো যা বলছিলাম, ঢাকাতে অলরেডি পাম্পে তেল দেয় না সকালবেলা। আমি মনে হয় একটু বিপদেই পড়লাম। আমি লাকি ছিলাম, বৃহস্পতিবারে আমি ফুল ট্যাঙ্কি করছিলাম। যদিও দিতে চাই নাই, আমি একটু ভেজাল করেই নিছিলাম যে আমাকে দেওয়া লাগবে, কারণ আমি বাইরে যাচ্ছিলাম, ট্যুরে যাচ্ছিলাম। সো ফুল ট্যাঙ্কি ছাড়া আমি কিভাবে যাই? সো ফর দ্যাট রিজন আমি একটু ভেজাল করে ফুল ট্যাঙ্কি করছিলাম। এখন আমি তো ভাবি নাই যে এরকম কাহিনী শুরু হয়ে যাবে। নিউজে দেখতেছি কোনো তেলের সংকট নাই, কিন্তু পাম্পে প্রচুর পরিমাণে গাড়ি প্রতিদিন, মানে আধা কিলোমিটার 1 কিলোমিটার এক একটা পাম্পে হচ্ছে সিরিয়াল। সো সারাদিন অফিস করে এই পাম্পে সিরিয়াল ঠেলা সো মাচ ডিফিকাল্ট আমার জন্য। আমি চিন্তা করতেছি এখন কি করা যায়। আমি জানি না আমাদের বাইকার ভাইরা মজুত করতেছে কি না তেল। ভাই মজুত করার কোনো প্রয়োজন নাই, আমাদের দেশের রিজার্ভই আছে 2 মাসের। সো আপনি যদি প্রত্যেক দিন তেল নিতে থাকেন 2 লিটার 1 লিটার করে, যতটুকু দিচ্ছে লিমিট, ওইটুকুর লিমিট ভরতে থাকেন, অ্যান্ড বাসায় যেয়ে সেটা বোতলে করে রেখে দেন। দ্যাটস মিন আমাদের 2 মাসের রিজার্ভই রয়েছে। এত ছোট একটা দেশ, জাস্ট 2 মান্থের রিজার্ভ আছে তেলের। আপনি যদি এভাবে করতে থাকেন, আমার মনে হয় না এটা হচ্ছে আমাদের জন্য খুব একটা ভালো দিক। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ব্লগটা দেখেন, কাইন্ডলি কেউ স্টক করিয়েন না। এই স্টক করেই ভেজালটা লাগতেছে। সো এই যে সেম বাইক, সেম সিরিয়াল, সেম কালার, সেম নিয়ন। তো মাঝে মাঝে আপন বাইরের দেখতে ভালোই লাগে আর গাড়ির আর কি। কেউ এই কাজগুলো করিয়েন না। এগুলো করাতে কি হয়, ধরেন আমরা যারা অফিস গোয়িং, যারা রাইড দেয় না, এই কাজগুলো যারা করতেছে আমি বুঝি কারা। যারা রাইড দেয় মোস্ট অফ দ্য পার্সনই তারা, কারণ তাদের ডে টু লাইফে 3-4 লিটার করে তেল লাগে। তেলই দিচ্ছেই 200 টাকা 250 টাকা। এখন তারা কী করছে, প্রত্যেক এই পাম্পের থেকে নিচ্ছে, ওই পাম্পের থেকে নিচ্ছে, ওই পাম্পের থেকে নিচ্ছে, 2টা 3টা 4টা পাম্পের থেকে নিচ্ছে। সো এভাবে করে করে তারা কি করে, স্টক রাখে, যাতে তারা যদি কোনো একদিন তেল না পায় পরের দিন যেন চলতে পারে। সো এইভাবে যখন করতেছেন তখন কি হয়, যারা আমরা অফিস গোয়িং, শুধু অফিসের জন্যই বাইকটা ইউজ করি, আমরা তেল পাই না। যেমন আমি এখন 2টা পাম্পে ঘুরে আসলাম, কোনো পাম্পেই তেল নাই। একটা পাম্পে আছে কিন্তু অনেক বড় সিরিয়াল। এইভাবে যদি হয় তাহলে আমি মানে তেল নিব কীভাবে? আমার আছেই আর 3 দাগ তেল, হয়তো বা চলতে পারবো 1 সপ্তাহ, কিন্তু টেনশন না। 1 সপ্তাহ ঠিক আছে, চললাম। দিন দিন দেখতেছি খারাপ হইতেই আছে, সবাই দেখি তেল নিয়ে
মানে আমি বুঝলাম না, এর আগেও তো মানুষ তেল নিত না, সবারই লাগতো। তো আমি যতটুকু জানি অধিকাংশ রাইডাররা যারা হচ্ছে ঢাকা শহরে রাইড দেয়, তারা বেশি তেল কিন্তু ভরে না। হঠাৎ করে তাদের কি হইলো, কি এমন চিন্তা তাদের মাথায় এলো যে এখন আহ, যুদ্ধ বাঁধছে, তেল থাকবে না, হ্যাঁ এই সেই। আরে ভাই, যখন থাকবে না তখন কেউ পাবে না, যতই স্টক করেন না কেন। আপনার গাড়িও কয়দিন চলবে স্টকে? ফর এক্সাম্পল 15 দিন তেল নাই, দেশে সব গাড়ি বন্ধ থাকবে, আপনি যতই স্টক করেন না কেন 15 দিনও চলতে পারবেন না ওই তেল দিয়ে। তো কেন ভাই, এগুলো কি কাজ? ডে টু লাইফ যেভাবে চলতেছে চলতে দেন না, এত বেশি প্যারা নিচ্ছেন কেন? সো আমি রিকোয়েস্ট করব ভাই, আপনারা এইসব থেকে বের হয়ে আসেন। অ্যান্ড এই বাংলাদেশের এই ফালতু মানে ট্রেন্ড, একজনের পিছনে আর একজন লেগে যায়, ও স্টক করতেছে আমি কেন করতেছি না, এই জিনিসটা থেকে বেরোয় আসেন ভাই। এগুলো খুবই খারাপ জিনিস। এগুলোর জন্য এই যে কৃত্রিম সংকট তৈরি হয়, আর এই সংকটের মাঝে কিছু মানুষ সুন্দর মতো তাদের পকেট ভরে। সো প্লিজ ভাই, এগুলো করিয়েন না, এগুলো আসলে খুব একটা হেলদিও না। সো গাইজ, অলমোস্ট চলে আসছি গুলশানে। সো আসলে যা বলছিলাম, তেলের এই ঝামেলা যদি চলতে থাকে, আমার বোধ হয় না 1 সপ্তাহ পরে আর বাইক নিয়ে অফিসে আসা যাওয়া সম্ভব। কারণ তেল পাবো না এরকম চলতে থাকলে। কারণ হচ্ছে ওই ½ কিলোমিটার 1 কিলোমিটার লাইনে দাঁড়ায় তেল সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব না। আর এই বাংলাদেশের এই কিছু খাইচ্চর পাবলিক আছে, আর এদের স্বভাবও কোনোভাবে আমার দ্বারা চেঞ্জ করা সম্ভব না। সো ওভারঅল কী বলা যায় আর। সো এই তো চলে আসছি অফিসে, রেগুলারের মতো চলে যাই ডানে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, অলমোস্ট সেফলি রিচড মাই অফিস। সো আবারও রিকোয়েস্ট করছি সবাইকে যে প্লিজ এমনভাবে তেল নিয়েন না যেটার থেকে সংকট তৈরি হয় অ্যান্ড অসাধু ব্যবসায়ীরা জিতে যায়। সো চলে আসছি অফিসে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনারা ময়মনসিংহের ব্লগটা এনজয় করছেন অ্যান্ড রেগুলার ডে টু লাইফের ব্লগও এনজয় করেন। সো ট্যুরের পরে এই যে গতকালকে রাত্রে ফ্রেশ একটা গোসল দিছি হারে, যাতে অ্যাটলিস্ট কোনো রকম কোথাও জং না লেগে যায়। খুবই বাজে একটা অবস্থায় ছিল গাড়িটা, মানে দেখার মতো ছিল না। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন অ্যান্ড বেল আইকনটা হিট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।